সো লেটস সি দিস কোশ্চেন। এখানে আমাদেরকে বলছে যে আমাদের চারটে ভেক্টর দিয়ে দিয়েছে, আমাকে বলেছে এই ভেক্টরগুলো যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা দেখাও। তো দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, আগে আমি এগুলো দেখে নিচ্ছি। এটা হচ্ছে v1 ভেক্টর, দিস ইজ v2 ভেক্টর, দিস ইজ v3 ভেক্টর, দিস ইজ v4 ভেক্টর। তো এবার আমায় কি করতে হবে, এই ভেক্টরগুলোকে একটা ম্যাট্রিক্সের ফর্মে লিখতে হবে। এবার যদি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা আমাদের ইকুয়াল টু 0 হয়, ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 না হয় তাহলে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বাট এখানে একটা জিনিস মাথায় রাখবে, ডিটারমিনেন্ট সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সের বানানো যাবে। ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্স মানে রো আর কলম যেখানে তোমার কি হবে, সেম হবে, মানে আইদার তোমার 3x3 বা 4x4 বা বলতে পারি m×m, মানে রো আর কলম যেন সেম হয়। যদি এটা হয়ে যায় 4x3, এখানে রো হচ্ছে 4টে, কলম হচ্ছে 3টে, তাহলে কিন্তু ডিটারমিনেন্ট বার করা যাবে না। তার রিজনই যেটা হচ্ছে নন স্কোয়ার ম্যাট্রিক্স। তো তাহলে এখানেও কিন্তু সেরকম টাইপেরই। তো তাহলে কি করব দেখা যাক। আগে আমি এটা বানাই, আমাদের কি বলে ম্যাট্রিক্সটাকে বানাই, তারপর দেখছি। তো কি করব দেখো, ম্যাট্রিক্সটা যেটা হবে, সবার আগে ফার্স্ট ভেক্টরের ফার্স্ট এলিমেন্টটাকে লিখবো, তারপর সেকেন্ড ভেক্টরের ফার্স্ট এলিমেন্টটাকে লিখবো, তারপর থার্ড ভেক্টরের ফার্স্ট এলিমেন্টটাকে লিখবো, তারপর ফোর্থ ভেক্টরের ফার্স্ট এলিমেন্টটাকে লিখবো, হয়ে গেল। তারপরে আবার নেক্সট রোতে ফার্স্ট ভেক্টরের সেকেন্ড এলিমেন্টটাকে লিখবো, সেকেন্ড ভেক্টরের সেকেন্ড এলিমেন্টটাকে লিখবো, থার্ড ভেক্টরের সেকেন্ড এলিমেন্টটাকে লিখবো, আর ফোর্থ ভেক্টরের সেকেন্ড এলিমেন্টটাকে লিখবো। তারপরে রোতে কি হবে, ফার্স্ট ভেক্টরের থার্ড এলিমেন্টটাকে লিখবো, তারপর সেকেন্ড ভেক্টরের থার্ড এলিমেন্টটাকে লিখবো, তারপর থার্ড ভেক্টর, এটা v3, ঠিক আছে, থার্ড ভেক্টরের থার্ড এলিমেন্টটাকে লিখবো, তারপর ফোর্থ ভেক্টরের থার্ড এলিমেন্টটাকে লিখবো। সো এটা হচ্ছে আমাদের একটা 4x3 ম্যাট্রিক্স। তো যদি 4x3 ম্যাট্রিক্স হয় তাহলে তো তার আমরা ডিটারমিনেন্ট বার করতে পারবো না। তো যদি ডিটারমিনেন্ট না বার করতে পারি তাহলে আমি কি করে বলবো যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? সেরকম ক্ষেত্রে আমি এটাকে এ ধরে নিচ্ছি ম্যাট্রিক্সটাকে, আমায় এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করতে হবে। আমায় কি বার করতে হবে, র্যাঙ্ক অফ এ, রো এ দিয়ে আমরা ডিনোট করি, দিস ইজ দ্য র্যাঙ্ক অফ এ। তো আমার এই পার্টিকুলার ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বার করতে হবে। র্যাঙ্ক বার করার জন্য আমাকে রো ইকোলন ফর্মে নিয়ে আসতে হবে। রো ইকোলন ফর্ম মানে হচ্ছে এই যে লোয়ার যে ট্রায়াঙ্গেলটা দেখছো, এই লোয়ার ট্রায়াঙ্গেলে যেন সবকটা এলিমেন্ট আমাকে 0 বানাতে হবে। অলরেডি দুটো আছে, এটাকে 0 করতে হবে। ঠিক আছে, একদম এই যে এলিমেন্টটাকে 0 করতে হবে। ওকে, তো যদি 0 হয়ে যায় তাহলে আমাদের রো ইকোলন ফর্মে চলে আসবে। তো তাহলে সেইটা দেখে আমরা দেখতে পাবো। তো যদি র্যাঙ্কের ভ্যালু এই দুটোর মধ্যে কম, ছোট কোনটা 3, 3-এর থেকে যদি র্যাঙ্ক কম হয় তাহলে বুঝবো ডিপেন্ডেন্ট, আর যদি 3ই হয়, ডাইরেক্ট যদি 3 হয় তাহলে বুঝবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে কলমের যা নাম্বার আছে, নাম্বার অফ কলমসের থেকে র্যাঙ্ক যদি কম হয় তাহলে বুঝবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর নাম্বার অফ কলম যা আছে সেটাই যদি আমাদের র্যাঙ্ক আসে তাহলে দ্যাট ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, র্যাঙ্ক এখানে এরকম ভাবে হবে। এই আমি কি ভুলভাল করলাম, 3x4 হবে এটা, সরি। তার মানে মিনিমাম, যেটা মিনিমামের থেকে যদি ছোট আসে, 3খানা রো আছে ভাই, সরি, ভেরি সরি, মিনিমাম যে নাম্বারটা তার থেকে যদি র্যাঙ্ক ছোট আসে তাহলে ডিপেন্ডেন্ট, আর মিনিমাম যে নাম্বারটা সেটা যদি ইকুয়াল আসে তাহলে ডিপেন্ডেন্ট। তো আমাকে আগে রো ইকুয়াল ফর্মে আনতে হবে। সো অনেক ভাট বকলাম, নাও এই জায়গাটাকে আগে মুছি। ঠিক আছে, তো আমাকে এই এলিমেন্টটাকে 0 করতে হবে। তো আমরা সবাই জানি এটা হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। তো আমি কি করতে পারি, কি অপারেশন করব? ধরো আমি এখানে কি করব, ধরো আমি প্রথমে R2 তে বা ধরো R1 এ আমি একটা অপারেশন করছি, যেটা হচ্ছে R2 মাইনাস R1। করলে কি কোনো সুবিধা হবে? লেটস সি, R2 মাইনাস R1 আমি যদি করি তাহলে কি ফায়দা হবে? बोलो फायदाটা কি হবে, फायदा क्या होगा? फायदा यही होगा, R2 माइनस R1 करके देखते हैं। ठीक है, सो 1 1 1 1 1 আছে। আচ্ছা, R2 মাইনাস R1 তো 0 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে মাইনাস 1, 1 মাইনাস 1 হবে 0, মাইনাস 1 আর প্লাস 1, মাইনাস 1 আর এটা মাইনাস 1, এটা মাইনাস 2 হয়ে যাবে। 2 মাইনাস 1 1, 0 1 minus 1 2 1 0 1 3,
ঠিক আছে, এবার আমি একটা কাজ করি, আমি কি করব, আমি এক কাজ করছি, R2 তে, এই R3 তে আমি কি করছি, R2 প্লাস R3 করে দিচ্ছি, R2 প্লাস R3, R2 প্লাস R3 আমি যদি করি তাহলে কি হবে, এখানটা করে বানাচ্ছি -1 0 -2 1, ঠিক আছে। এইবার এখানে কি হবে 0 1 -1 2, এবার এখানে R2 প্লাস R3, 0 প্লাস 1 ইজ 1, 1 প্লাস 0 ইজ 1, -1 প্লাস 1 ইজ 0, 2 প্লাস 3 ইজ 5, ঠিক আছে, গুড। এরপর কি করব, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে R3 তে আবার একটা অপারেশন করব, সেটা হচ্ছে R3 মাইনাস R2, ঠিক আছে, R3 মাইনাস R2 করতে পারি, R3 রোতে আমি একটা অপারেশন করব which is R3 মাইনাস R2, ঠিক আছে। R3 মাইনাস R2 এই অপারেশনটা আমরা করে দেখতে পারি। তো আমরা কি পাবো, -1 0 -2 1 আগে আমি লিখে দিই, R2 তে কি আছে, 0 আছে, 1 আছে, -1 আছে, 2 আছে, তাহলে দেখুন 0 আছে, 1 আছে, -1 আছে, 2 আছে, জানি না এটা দেখা যাচ্ছে কি, যাচ্ছে। R3 minus R2, 1 minus 0, it is 1, 1 minus 1, 0, 0 minus or minus 1, মানে 0 plus 1, which is 1, আর কি হবে 5 minus 2, it is 3, ঠিক আছে। এরপর আমরা কি করতে পারি, এরপরে আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে R3 রোতে আমরা একটা অপারেশন করতে পারি which is nothing but R1 plus R3, R1 plus R3 আমি যদি এই অপারেশনটা করি তাহলে কি হবে, টেল মি। R3 তে আমি R1 plus R3 করে দিলাম, then what will happen, let's see, আমি এই দিকটা মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিলাম, R1 plus R3 করছি, তাহলে এখানে আমাদের কি হবে, লেটস সি, -1 0 -2 1, এগুলো তো আছে, -1 0 -2 1, 0 1, R3 রোতে করছি তো সেখানে দেখতে হবে 0 1 -1 and 2, এবার R3 তে কি করছি, R1 plus R3, R1 plus R3, -1 plus 1, -1 plus 1 করলে কি হবে, 0 হবে, 0 plus 0 করলে আবার 0 হবে, -2 plus 1, -2 plus 1 করলে -1 হবে, ঠিক আছে, -1 হবে, আর কি হবে 1 plus 3 করলে 4 হবে, হলো কি হলো না, হলো। তো এবার আমাকে বলো যে এইটা কি আমাদের রো ইকুয়ালেন্ট ফর্মে চলে এসেছে, ইয়েস ইট ইজ ইন রো ইকুয়ালেন্ট ফর্ম, ওয়াই বিকজ এই যে আমাদের ট্রায়াঙ্গেলের ভিতরে সবকটা এলিমেন্ট 0 হয়ে গেছে, তো এখান থেকে আমরা র্যাঙ্ক বলতে পারি, র্যাঙ্ক হচ্ছে নাম্বার অফ নন জিরো রো, কটা রো আছে যেখানে পুরোপুরি সব জিরো নেই, তো অবভিয়াসলি এই তিনটেই রো আছে যেটা হচ্ছে নন জিরো রো, মানে কি জিরো রো হচ্ছে ওই টাইপের রো যেখানে সব এলিমেন্ট রোতে 0 হবে, তো ওরকম কোনো রো দেখছো যেখানে সব এলিমেন্ট 0 আছে, নেই, তো তার মানে এখানে তিনটেই নন জিরো রো, তো তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3, তো তাহলে যদি 3 হয় 3 না সরি, আমি ওখানে কিছু একটা বলতে স্টার্টিং এ ভুল বলে দিয়েছিলাম, ভেরি সরি, আমাদের ম্যাক্সিমাম কত এখানে, এম আর এন এর মধ্যে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 4, তো যদি তোমার র্যাঙ্কটা ম্যাক্সিমামের সাথে সেম হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, সরি আমি ওটা ওদের ভুল বলে দিয়েছিলাম, ঠিক আছে। র্যাঙ্কটা যদি ম্যাক্সিমাম মানে 3 আর মানে এম আর এন এর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা যদি তোমার র্যাঙ্কের সাথে সমান হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট, আর যদি মিনিমামের সাথে সমান হয়, ঠিক আছে, ম্যাক্সিমামের থেকে যদি লেস হয় তাহলে ডিপেন্ডেন্ট, আর ম্যাক্সিমামের সাথে ইকুয়াল হলে ইন্ডিপেন্ডেন্ট। তোমাদের র্যাঙ্ক এসছে 3 ইজ অবভিয়াসলি লেস দ্যান ম্যাক্স, এখানে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম কি 4, আর এখানে আমাদের র্যাঙ্ক এসছে 3, তাহলে অবভিয়াসলি 3 তো আমাদের 4 এর থেকে লেস, তো যদি 3 আমাদের 4 এর থেকে লেস হয় তাহলে আমরা আরামসে বলতে পারি দিস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আচ্ছা, যদি আমাদের ফর এক্সাম্পল ধরো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স আমাদের যদি 4 আসতো, ঠিক আছে, 4 আসবে না এখানে বিকজ
বাট ওই আর কি, মানে আই গেস আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি।